নেতৃত্বে একটি পক্ষের গুটি কয়েক লোক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গত 17ই নভেম্বর ভুয়া, ভিত্তিহীন ও ব্যক্তি আক্রোশমূলক তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করে বিএনপির সুনাম ক্ষুণ্ণ করেছে। ধানের শেষ প্রতীকের ঘোষণাকৃত ব্যক্তিকে হারিয়ে প্রতিপক্ষ জামাত প্রার্থীকে জিতানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। জামাত প্রার্থীর সাথে তার যে সখ্যতা রয়েছে তার অনেক প্রমাণ ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে রয়েছে। যারা ইতিমধ্যে আপনারা দেখেছেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন তরুর মনোনয়ন ঘোষণার পূর্বে বিভিন্ন স্থানে বক্তব্য দিয়েছেন। যেই মনোনয়ন পাক আমি ধানের শেষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে তাদের সঙ্গে দলে কাজ করব। এই সমাবেশে তার উপস্থিতি, তার দলের উপস্থিতি দিনাজপুরে দলের রংপুরে বিভাগীয় সমাবেশ হয়েছে। বিভাগীয় সমাবেশের উপস্থিতিটা সবার দৃষ্টিগোচর হয়েছে যে হ্যাঁ, বীরগঞ্জ শেখের মঞ্জুরুল ইসলাম মঞ্জুর শেখ, সেটা বিভাগ, কেন্দ্র, জেলা, যেখানেই সমাবেশ হয়েছে, যত কঠিন সময়ে হোক তার নেতৃত্বে আমরা ব্যাপক নেতাকর্মী অংশগ্রহণ করছি প্রত্যেকটি আন্দোলন। পাশাপাশি উনি দীর্ঘ সময় ধরে কাহারোল এবং বীরগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় কম বেশি তার একটা অনুদানের ছোঁয়া আছে তার হাতে। 3 তারিখে প্রার্থী হিসাবে ঘোষণার পর আমাদের যারা প্রতিপক্ষ তারা অনেকটাই মুশকিল গেছে যে যদি মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাহেব ধানের শীষের প্রার্থী থাকে তাহলে তাদের আর জেতার কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যেই কাহারোল এবং বীরগঞ্জের সর্বসাধারণের মধ্যে মঞ্জু সাহেবের, তিনি একজন ক্লিন ইমেজের প্রার্থী, উচ্চ শিক্ষিত প্রার্থী, একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, সর্বক্ষেত্রে তার যে একটা গ্রহণযোগ্যতা, সর্বশ্রেণী পেশার মানুষ, আপনারা নিশ্চয়ই সাংবাদিক মানুষ, আপনারা খোঁজখবর নিয়ে জানতে পারবেন। তার অংশগ্রহণটা এই নির্বাচনে আমি মনে করি একটা পরিপূরক হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ, মঞ্জু সাহেব এবং কাহারোল বীরগঞ্জের জনতা সবাই একাকার। ধন্যবাদ। তিনি সাধারণ সম্পাদক, তিনি কিন্তু সেই প্রোগ্রামগুলোতে যান নাই। উনি এখন পর্যন্ত, আজকে তিনি মশাল মিছিল করেছেন 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত। উনি একটা দেখাও যে এমন দিন একটা মশাল কাছে আসবে, উনি একটা প্রমাণ নিয়ে দেখা যাবে রাজনীতি ছাড়ে দেব যদি মশাল মিছিলের একটা প্রমাণ দেখা যেতে পারে 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত চেষ্টা তিনি করেছেন। আজকে কালকে একটা কথা শুনলাম, এই কথাটা শুনে আসলে আমি ব্যক্তিগতভাবে মতাহত।